মর্নিং। বাইরে থেকে বাড়িটা এরকম দেখতে লাগছে। চলো তোমাদেরকে ভিতরটা দেখাই। ঢুকেই এইদিকে ডান দিকে একটা গ্যারেজ করা হয়েছে এখানে গাড়ি টাড়ি রাখার জন্য। তারপরে সামনে একতলাতে তোমার দুটো রুম আছে, একটা রুমের সামনে বারান্দা আছে, আর একটা রান্নাঘর, পায়খানা, বাথরুম। এখনো কোনো কিছুই গোছানো হয়নি, সব অগোছালো হয়ে পড়ে আছে। চলো আজকে তোমাদেরকে দোতলাটা ভালো করে দেখিয়ে দিই। এদিকে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিছুটা ওঠার পর দোতলায় ঢোকার আগে একটা রুম পড়বে। ওই রুমের সাথে একটা বারান্দা আর রুম আছে। এখানে কোনো বাথরুম পায়খানা অ্যাটাচ নেই। এই রুমটাও অগোছালো হয়ে পড়ে আছে। এই রুমে একটা ছোট্ট যে স্টোরের মতো করা হয়েছে। এই স্টোরটা একতলায় বারান্দাটা ঢেলে তার ওপরটা ফাঁকা রাখা হয়েছে, দিয়ে এই স্টোরটা পাওয়া গেছে। এদিকে বারান্দাটা দেখো, বারান্দাটার ডিজাইনটা দেখে নাও এবং তোমরা জানিও কেমন হয়েছে বারান্দার ডিজাইন বা বাকি ঘরের প্রত্যেকটা রুমের কালার এবং বাড়ির ডিজাইনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দোতলাটার এরপর দোতলায় চলে আসি। ওই যে শোপিসটা দেখতে পাচ্ছ ওটা একজন গিফট করেছিল, তো ওই শোপিসটা টাঙিয়ে দিয়েছি এখানে। আর কোনো কিছু ডেকোরেট করা নেই। এদিকে দোতলাতেও দুদিকে দুটো রুম আছে, একটা রান্নাঘর, পায়খানা, বাথরুম আছে, আর একটা রুমের সাথে বারান্দা আছে। চলো আজকে প্রথমে তোমাদেরকে এই রুমটা দেখাই। এই রুমটায় শুধু একটা খাট রাখা হয়েছে আর টাক সব ফাঁকা, ওগুলো এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, ওগুলো পরে কিছু করা হবে। তোমরা জানিও এই বারান্দাগুলোকে কিভাবে সাজালে ভালো লাগবে বা এই ফাঁকা ডাইনিংটা সাজালে কীরকম ভালো লাগবে। এদিকে দুটো বাথরুম করা হয়েছে দোতলায়, যেহেতু বাকি রুমগুলোতে আর কোনো অ্যাটাচ কোনো বাথরুম নেই, সেই জন্য দোতলাতেই দুটো বাথরুম করা হয়েছে। এদিকটার পোর্শনটা বেসিন আর এদিকে একটা রান্নাঘরটাও এখনো কোথাও কোনো কিছুই সাজানো হয়নি, সব কিছু ফাঁকা। এখন আস্তে আস্তে সময় নিয়ে আমরা সাজাবো আর কি। তাও তোমরা আইডিয়া দিও কিভাবে সাজালে ভালো লাগবে, আমি চেষ্টা করব সেরকম করে সাজাতে। আর একটা রুম, এটা পশ্চিমের রুম। কালারগুলো তোমরা জানিও কেমন হয়েছে অবশ্যই। এই রুমটাও পুরো ফাঁকা, শুধু বইগুলো গোছানো হয়েছে, পুরো তাক ভর্তি বই রেখে দিয়েছি, পড়ি না কিন্তু বইগুলো রাখা আছে। এই রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা আছে। বারান্দাটা দিয়ে এই ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। ভিউ সেরকম কিছু নেই, ওই শুধু সামনে বাড়ি আর গাছপালা। তারপর এই দোতলা থেকে ওঠে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এইদিকে আবার একটা ওই বাঁ হাতে রুম পড়বে। এটা হচ্ছে গ্যারেজের ওপরের পোর্শনে এই রুমগুলো বেরিয়েছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যে রুমগুলো তোমরা দেখছো ওগুলো প্রত্যেকটাই গ্যারেজের ওপরের রুম। গ্যারেজের ওপরে একটা রুম, তার ওপর আর একটা রুম। তা এরও রুমের সাথে একটা বারান্দা অবশ্যই আছে। প্রত্যেকটা রুমের সাথেই মোটামুটি একটা করে বারান্দা করা হয়েছে, কারণ বারান্দায় সময় কাটাতে বেশিরভাগ মানুষেরই ভালো লাগে। আর যেহেতু বাড়ির আশপাশ ফাঁকা, তো বারান্দায় দাঁড়িয়ে থাকতে ভালোই লাগে, পাখির ডাক শুনতে পাওয়া যায়। আর কোনো রুম নেই, এরপরে সোজা ছাদ। আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ বাই।